আসসালামু আলাইকুম। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুর ফয়েজ আনিসা নুরানী মাদ্রাসা। ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব নুরানীর তৃতীয় জামাতের গণিত পৃষ্ঠা 25 এর হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। যেটি একটি প্রশ্ন অঙ্ক রয়েছে। তো চলো আমরা অঙ্কটি শুরু করছি। তো দেখো অঙ্কটা আমরা একটু শুরুতেই পড়ে নিচ্ছি। দুটি সংখ্যার বিয়োগফল 9 শত কত 30। ছোট সংখ্যাটি 1555 হলে বড় সংখ্যাটি কত? ওকে। তো আমি যারা আমার 6 নম্বর অঙ্কটি দেখেছো তারা অবশ্যই এই অঙ্কটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে তোমরা অলরেডি বুঝে ফেলেছো। যারা হচ্ছে 6 নম্বর অঙ্কটি দেখেছো, 6 নম্বর অঙ্কতে আমি ডিটেইলি বলে দিয়েছি। বলতে এই টাইপের অঙ্কগুলো আসলে কিভাবে বুঝবো যে এটা যোগ নাকি বিয়োগ হবে। তারপরও আমি আবার বলে দিচ্ছি। ওকে। দেখো কখনো যদি দুইটি সংখ্যার বিয়োগফল মানে দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার বিয়োগফল এই টাইপের ছোট সংখ্যাটি এত, বড় সংখ্যাটি এত বা একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুব সহজেই বোঝার উপায় রয়েছে যে যোগ হবে নাকি বিয়োগ হবে। দেখো এখানে যদি বিয়োগফল থাকে, যে দুটি সংখ্যার বিয়োগফল যদি থাকে তাহলে করতে হবে যোগ, তাহলে অঙ্কটা কি হবে যোগ। যদি থাকে বিয়োগ অঙ্কটা হবে যোগ। যদি এখানে থাকতো যোগফল, দুটি সংখ্যার যোগফল যদি থাকতো তাহলে অঙ্কটা হইতো বিয়োগ। মানে যোগফল থাকলে বিয়োগ হবে, অঙ্কটা বিয়োগ করতে হবে। আর যদি বিয়োগফল থাকে তাহলে অঙ্কটাকে যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যেহেতু আমাদের এখানে বিয়োগফল তার মানে আমি অঙ্কটা করব হচ্ছে যোগ। ওকে। তো অঙ্কটা আমরা সাজাই নিচ্ছি। কিভাবে সাজাবো? প্রথমে লিখবো দুটি সংখ্যার বিয়োগফল 930। এটা আমরা এখানে লিখে নিব। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা প্রথমে যে লাইনটা রয়েছে এটাই আমরা এখানে লিখে নিচ্ছি। ওকে। দেখো দুটি সংখ্যার বিয়োগফল সংখ্যার দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 930। ওকে। এখন বলছে ছোট সংখ্যাটি 1555 হলে, তাহলে আমরা লিখবো ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি 1555। 1555। ওকে। তাহলে অঙ্কটা আমরা জানি যে এখানে বিয়োগফল তার মানে অঙ্কটা হবে যোগ। বিয়োগ থাকলে কি হবে? যোগ হবে। ওকে, আমরা যোগ করে নিব অঙ্কটাকে। তাহলে দেখো আমরা যোগ করছি, 0 আর 5 যোগ করলে 5 এর 5ই হবে, আর 3 আর 5 হচ্ছে 8। ওকে। 9 আর 5 কত হবে? 14, 14 4 হাতে আছে 1, 1 একে 2, তাহলে 2485। তাহলে আমরা দাগে কি লিখবো? দাগে লিখবো বড় সংখ্যাটি, লিখবো বড় সংখ্যাটি। তাহলে অঙ্ক কখনো মুখস্থ করবে না। এখানে আমরা যাই লিখছি সবগুলো এখান থেকে দেখে দেখে লিখছি। মানে প্রশ্নতে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখে দেখে আমরা এই লাইনগুলো লিখে নিব। শুধু বিয়োগটা করবো আমরা, বা যোগ থাকুক বা বিয়োগ থাকুক সেটা আমরা একটু করে নিব। বাকি সবগুলো প্রশ্ন দেখে দেখে করা যায়। উত্তর লিখে নিচ্ছি। 2 4 8 5। ওকে। তো এইভাবে মূলত হচ্ছে 7 নম্বর অঙ্কটি তোমরা করে নিবে। 7 নম্বর অঙ্ক এই পর্যন্তই।